জন্ম ফরিদপুরের চান্দ্রা গ্রামে। ঠাকুর যেমন ঠাকুরমার কাছে তার জীবনে সহজ সরল সত্যের শিক্ষা। বাবা কলকাতা থাকতেন, কলকাতার কলেজে পড়াতেন। মা এবং দিদিকে নিয়ে নীরেন্দ্রনাথের আসার কথা নয়, কারণ ঠাকুরদা বলেছিল কেন কলকাতায় যাবে, ওই 10 বছরের ছেলে দিঘি বেরোতে পারে, কতখানি ধান লাগবে জমিতে সে কথা বলতে পারে, বাজারে গিয়ে 1 টাকায় বাজার করে আসতে পারে, তো ধারাপাত মুখস্থ বলতে পারে, রামায়ণ মহাভারত বলতে পারে, ও কেন কলকাতা যাবে? কলকাতার কোনো ছেলে কি এরকম পারে? কিন্তু ঠাকুরদার মৃত্যুর পর নীরেন্দ্রনাথকে কলকাতায় আসতে হয়। তার সেই আশা এবং অমলকান্তির সঙ্গে তার বন্ধুত্ব, এই নিয়ে আমার ওনারই তৈরি করে দেওয়া আমার বন্ধু অমলকান্তি। 7 বছর বয়সে গোলাপ ফুল আঁকা টিনের সুটকেস হাতে ঝুলিয়ে ফরিদপুর থেকে রেলগাড়িতে উঠেছিলাম। তখন দুপুর পেরিয়ে বিকেল হয়েছে। তারপর শিবরামপুর, বসন্তপুর, খানখানাপুর, পাচুরিয়া, একটার পর একটা স্টেশন পেরিয়ে রাজবাড়িতে এসে গাড়ি পাল্টাই। দেশের বাড়িতে যে আমাদের গরু চড়ায়, গাছ কেটে চেলা করে আর ছেঁচা বাঁশের বেড়া বেঁধে দেয়, সেই জাগিরদারের হাত ধরে কলকাতায় রওনা দিয়েছিল। তা সে কিছু দেখতে পাইনি। আমি যখন কলকাতায় আসি তখন শিয়ালদা স্টেশনে নেমে আমি সেই চকখড়ি দিয়ে পাথরের উপরে দাগ কাটতে লেগে যাই। দেশের বাড়িতে যে আমাদের গরু চড়ায়, গাছ কেটে চালা করে, সেই জাগিরদারের হাত ধরে কলকাতায় এসেছিলাম। কলকাতা নেমে কি বিরাট বিরাট বাড়ি, কি বিরাট বিরাট গাড়ি, কত লোক, কত গাড়ি, লোকজনেরা চলছে তো চলছেই, গাড়ি ঘোড়া ছুটছে তো ছুটছেই, কোনোটা 2 চাকার, কোনোটা 4 চাকার, আবার কোনোটা চাকা দেখলুম 10-12টা, সেগুলো একদম ছোট ছোট রেলগাড়ির মতো, তবে ঝিকঝিক শব্দ করে না, ঢং 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 ঘন্টা বাজিয়ে লোহার লাইনের উপর দিয়ে গড় গড়িয়ে চলে যায়। উপরে তার খাটানো, গাড়ির টিকি সেই তারের সঙ্গে বাঁধা, দেখে মনে হয় গাড়িগুলোকে কেউ ঝুঁটি ধরে দৌড় করাচ্ছে। আমাদের বাসা তালতলায়, দোতলা, মস্ত বাড়ি। আমি এসেছি শুনে রান্নাঘর থেকে কাপড়ের আঁচলে হাত মুছতে মুছতে মা এসে বলল, যাক শেষ পর্যন্ত তুই তাহলে এলি, নে চটপট হাত মুখ ধুয়ে নে, জল খাবার খেতে দেব। জল খাবার যে কাকে বলে আমি জানি না। দেশের বাড়িতে সকালবেলায় মাছ ভাজা আর ফেনা ভাত খেতুম। এখানে তার বদলে ছোট্ট একটা থালায় আমাকে যা দেওয়া হলো তার নাম শুনলো হালুয়া আর কচুরি। খেয়ে পেট ভরলো না, কিন্তু যেই সেই কথা বলেছি অমনি দিদি বলল, এটা দেখছি একেবারে গাইয়া, তা নইলে এই বয়সে কেউ ধুতি পরে? দুপুরে ঘুম হলো না। রাস্তা থেকে সব অদ্ভুত অদ্ভুত ডাক ভেসে আসে। ভেটকি মাছের কাটা চাই, মাটি লেবে গো, দাঁতের পোকা বার করি, বিষ্ণুপুরি, খাগড়াই, কাঁসার বাসন, এইসব শুনি আর মনে হয় এক ছুটি আমি রাস্তার দিকে বারান্দায় গিয়ে দাঁড়াই, কিন্তু উঠতে গেলেই মা বিছানার ঠেসে ধরেন আর ধমক দিয়ে বলেন, না জঙ্গলে থেকে থেকে ছেলেটা সত্যি জঙ্গলি ভূত হয়ে গেছে, ঘুমো বলছি, শিগগির ঘুমো। পরদিন বড় কাকার হাত ধরে স্কুলে গেলুম। বাড়িটা বিচ্ছিরি, না আছে মাঠ, না আছে গাছ, গোটা কয় ঘুপচি মতো ঘর। পরীক্ষা নিলেন হেডমাস্টার মশাই। একজন মাস্টার মশাইকে ডেকে বললেন, অঙ্ক টঙ্ক কিছু জানে না, তবে ধৃষ্টদ্যুম্ন বানানটা যখন পেরে গেছে নিয়ে নি। আমি যখন ক্লাসে ঢুকি তখন ইংরেজি পড়ানো হচ্ছিল। মাস্টারমশাই বলছিলেন, LAME, লেম, লেম মানে খঞ্জ, খঞ্জ মানে কি রে জগাই। সামনের বেঞ্চিতে যে ছেলেটা উঠে দাঁড়ালো বুঝতে পারলাম সেই হচ্ছে জগাই, কিন্তু সে কিছু বলবার আগেই ঢং ঢং করে ঘন্টা পড়ে গেল আর মাস্টারমশাই অমনি থাক থাক কাল হবে বলতে বলতে বেরিয়ে গেলেন। তখন জগাই এসে আমাকে জিজ্ঞেস করলো, রামেরা 5 ভাই, এর ইংরেজি কি হবে বলতো? আমি বললাম, রামস আর 5 ব্রাদার্স। শুনে গোটা ক্লাস তো হেসে উঠলই, আর জগাই আমার মাথায় একটা গাঁটটা মেরে বলল, বাস বাস, আমি তো মনিটর, আমার কাছে জেনে রাখ
কাল থেকে তুই লাস্ট বেঞ্চিতে বসবি। ক্লাসের সেই লাস্ট বেঞ্চিতে আমি অমলাকান্তিকে পেয়ে যাই। আমার নাম যে অমলাংশু, এইটা শুনে সে একটু অবাক হয়নি, শুধু এক পলক আমার দিকে তাকিয়ে একটু হেসে বলেছিল, বস, আজ থেকে আমরা বন্ধু হলুম। তুই আবার সামনের বেঞ্চিতে চলে যাবি না তুই? জগাইয়ের গাঁটটা খেয়ে আমার মাথা ফুলে গিয়েছিল। সে খোলা জায়গায় হাত বুলিয়ে বলল, না, যাব না। অমলকান্তি পড়া বলতে পারত না। যা কিছু জিজ্ঞেস করা হোক সে অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকত। সে যে রোদ্দুর হতে চায় এমন কথা অমলকান্তি তখনও বলতে শুরু করেনি, শুধু আমাকে মাঝে মাঝে বলতো, এই কলকাতা তার ভালো লাগে না, একদিন সে কুলি কিংবা জাহাজের খালাসি হয়ে উগান্ডায় চলে যাবে। আমি ভেবেছিলাম উগান্ডা তার মামার কিংবা পিসির বাড়ি, কিন্তু এই নিয়ে তাকে প্রশ্ন করে জানা গেল উগান্ডা তার মামার বাড়ি ঠিকই, কিন্তু জায়গাটা হচ্ছে আফ্রিকায়। কিন্তু আফ্রিকায় বা কোথায়? স্কুল থেকে বাড়ি ফিরে বাবাকে সে কথা জিজ্ঞেস করতে বাবা বললেন, কেন রে, স্কুলে কি এরই মধ্যে ভূগোল ধরিয়েছে নাকি? আমি বললাম, না, আমাদের ক্লাসে অমলকান্তি বলছিল ওর মামার বাড়ি আফ্রিকায়। শুনে বাবা হো হো করে হেসে ওঠে। তারপর মাকে ডেকে বললেন, শুনছ, তোমার বাপের বাড়িও আফ্রিকায় হলে দিব্যি হতো, উমু তাহলে সামনের ছুটিটা আফ্রিকায় কাটিয়ে আসতে পারত। মাও হাসছিলেন, কিন্তু বাবার কথা শুনে খুব গম্ভীর হয়ে গিয়ে বললেন, গায়ের রং নিয়ে এত খোঁটা দেওয়ার কোনো অর্থ হয় না। অমলকান্তি মিথ্যে কথা বলে না। তাই অঙ্কিত স্যার যখন জিজ্ঞেস করলো পিছনের বেঞ্চিতে বসে কি নিয়ে আমরা এত তর্ক করছি, তখন অমলকান্তি বলল, ওই ফরিদপুর যাব না উগান্ডায় যাব তাই নিয়ে। অঙ্কিত স্যার আমাদের দুজনের গালে দুটি চর কষিয়ে বললে, স্কুল শেষ না হওয়া পর্যন্ত কান ধরে বেঞ্চের উপর দাঁড়িয়ে থাকে। তার থেকেও লজ্জার ব্যাপার হলো, সেই দিন থেকে স্কুলের ছেলেদের কাছে আমার নাম হয়ে গেল ফরিদপুর, আর অমলকান্তির নাম উগান্ডা। অমলকান্তি অমলকান্তি আমার বন্ধু। স্কুলে আমরা একসঙ্গে পড়তাম, রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারত না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকত, দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা ক্লাস 7-এর ছেলেরা যেদিন ভূকৈলাসের মন্দির দেখতে গিয়েছিল, তার আগের দিন খেলার মাঠে অমলকান্তি বলেছিল সে রোদ্দুর হতে চায়। আমরা কেউ মাস্টার হতে চেয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতো লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল।